যুব ভারতী কাণ্ডে আমরা জানি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি, অরূপ বিশ্বাস যে পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তাকে মর্যাদা দিয়েই অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যতদিন তদন্ত চলবে মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। আর যুব ভারতী বিশৃঙ্খলার জেরে কড়া সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আর তার ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। অরূপ বিশ্বাসের অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়, এই চিঠি অনুযায়ী 2025 সালে 13ই ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি নেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর আবেগ ও উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি তিনি সম্পূর্ণরূপে সঠিক। নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব আমার তত্ত্বাবধানেই থাকবে। যুব ভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ, আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন? তাহলে তো তদন্তে প্রভাব খাটাবেন। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, 2.5 মাস পরে এমসিসি, মন্ত্রী আর লিখতে পারবে না, নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন? আমি চাইবো মন্ত্রিসভা থেকে উনাকে অব্যাহতি দিন, আমরা এটাতে সন্তুষ্ট নই। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। আর কুণাল ঘোষ তিনি একদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন, অন্যদিকে তিনি আবার বাম আমলের প্রসঙ্গ উঠে নিচ্ছেন। শুনুন। তদন্ত কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কি করে উপসংহারে পৌঁছচ্ছে? এই তদন্ত কমিটিটাই তো বিজেপির রাজ্যগুলোয় গঠিত হয় না, সিপিএম এর সময় তৈরি হতো না। 1980 সালের 16ই অগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত বিশৃঙ্খলা হয়েছিল, 16 জনের মৃত্যু হয়েছিল। সেদিন তো কই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী জ্যোতি বসুর ইস্তফা চাই, তদন্ত কমিটি হোক, তলব করা হোক, এইসব আওয়াজ তো কর্ণপাত করেনি তো সিপিএম। যুব ভারতীতে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু ইতিমধ্যেই তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে লেখা চিঠির বিভিন্ন বানান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। চিঠির একাধিক ভুল বানান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। বাংলায় লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। পশ্চিমবঙ্গে আর পদক আসছে না, কিছু আসছে। আর এরা যে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষার তো যা লুণ্ঠন করার, সমস্ত সম্মান লুণ্ঠন করার কাজ তো এরাই করে নিচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র দেখিয়ে টুইট করে বানান, নত্যবিধি, সত্যবিধি অনেক ডায়লগ তো দিলেন। ও সুকান্ত বাবু, আপনার প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী, তিনি বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার যদি অফ হয়ে যায়, খেই হারিয়ে ফেলেন, তখন মনে হয় না নত্যবিধি, সত্যবিধি, বানান, আচরণ জ্ঞান? আপনার সতীর্থ অনুরাগ ঠাকুর কদিন আগে বন্দে মাতরম বলতে গিয়ে বন্দে ভারত বলে বসেন পার্লামেন্টে অন রেকর্ড, তখন আপনার জ্ঞানের বাণী কোথায় থাকে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।